নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি মিথুন রাশি তথা লগ্নের 2024 নতুন বছরে 10টি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভবিষ্যৎবাণীর কথা বলবো। বার্ষিক রাশিফলে আমি ইতিবাচক ও নেতিবাচক উভয় বিষয়ই আলোচনা করব, কিন্তু যেহেতু নতুন বছরের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, নতুন বছর তাদের জীবনকে সাফল্যে ভরিয়ে দেবে, সবাই এই আশা করে, প্রার্থনা করে। তাই নতুন বছর শুরু হবার প্রাক্কালে আমি কোনো নেতিবাচক বিষয়ে আলোচনা করব না, কেবল ইতিবাচক 10টি ভবিষ্যৎবাণীর উল্লেখ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট ও নিয়মবিধি, নিজের পুজো নিজে করার মন্ত্র, গীতার বাণী, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, বাস্তু টিপস ও টোটকা নিয়মিত সম্প্রচারিত হয়। যদি আপনার লগ্ন রাশি মিথুন হয় তবে এই ভিডিও অত্যন্ত উপযোগী হবে। যদি আপনার লগ্ন রাশি নিশ্চিতভাবে জানা না থাকে তবে রাশি সাপেক্ষেও এই ভিডিও দেখতে পারেন। আসুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথম ভবিষ্যৎবাণী। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দশমপতি। 31 ডিসেম্বর 2023 বৃহস্পতি মার্গী হয়ে যাবে। 2024 নতুন বছরের প্রথম দিন থেকে দেবগুরু মার্গী ফল দান করবে। আপনাদের একাদশ স্থানীয় দেবগুরু মার্গী হওয়ায় আপনাদের জীবনে সেপ্টেম্বর 2023 থেকে যে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে, ধন সম্পত্তির ক্ষেত্রে সমস্যা চলছিল, সেগুলি থেকে আপনারা মুক্ত হবেন। দেবগুরু মার্গী হয়ে আপনাদের জীবনে এক নতুন দিশা দেখাবেন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অধিষ্ঠান করবে 1 মে 2024 সালের আগে পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি হলেন আপনাদের সপ্তমপতি ও দশমপতি। 7th হাউস হলো ব্যবসা ক্ষেত্র, 10th হাউস হলো কর্মক্ষেত্র, ক্যারিয়ারের ক্ষেত্র। বিগত 4 মাস কি ব্যবসা ক্ষেত্র কি কর্মক্ষেত্র দুই ক্ষেত্রেই সমস্যা চলছিল, কেননা সেপ্টেম্বর 2023 থেকে বৃহস্পতি রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী অবস্থায় ছিল। 31 ডিসেম্বর 2023 বৃহস্পতি মার্গী হবে। সুতরাং 2024 সালের শুরু থেকেই বৃহস্পতির মার্গী প্রভাবে বিজনেস এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করতে সমর্থ হবেন। মানি ওয়াইজ বা প্রমোশন ওয়াইজ গ্রোথ দেখতে পাবেন। ক্যারিয়ার বা বিজনেসের ক্ষেত্রে অপরচুনিটি আপনাদের সামনে আসতে বাধ্য। তৃতীয় ভবিষ্যৎবাণী বিবাহ যোগ বিষয়ক। বিবাহের কারক গ্রহ বৃহস্পতি। বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির গোচর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে 30 এপ্রিল 2024 পর্যন্ত। একাদশ ভাবে অবস্থান করলে তার নবম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহের ক্ষেত্রে। আপনাদের সপ্তম ভাব বৃহস্পতির স্বক্ষেত্র, ফলে বিবাহের এক শক্তিশালী যোগ। 31 ডিসেম্বর বৃহস্পতি মার্গী হওয়ার পর আপনাদের সপ্তম স্থান অর্থাৎ বিবাহ ক্ষেত্রে নবম দৃষ্টি দান করবে, যা অত্যন্ত শুভযোগ বলা যায়। সুতরাং বিবাহযোগ্য নরনারীদের জানুয়ারি 2024 থেকে এপ্রিল 2024 বিবাহের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সময়। এছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, সেহেতু সন্তান সম্পর্কেও শুভযোগ সৃষ্টি হবে। চতুর্থ ভবিষ্যৎবাণী। শনির দৃষ্টি একাদশে পড়ছে আর 2024-এর 30 এপ্রিল পর্যন্ত একাদশে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। দেখুন, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি মিলিতভাবে কোনো ক্ষেত্রে বা কোনো ভাবে প্রভাব বিস্তার করে তখন সেই ভাব অ্যাক্টিভেট হয়ে যায়। বলে 30 এপ্রিল পর্যন্ত আপনাদের একাদশ ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। শনিদেব আপনাদের অষ্টম ভাবপতি ও নবম ভাবপতি, আর বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবপতি ও দশম ভাবপতি। ফলে 30 এপ্রিল পর্যন্ত আপনাদের কেরিয়ার এবং বিজনেস এই দুই ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। একাদশ ভাব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজয় স্থান। 3, 6, 10, 11 হলো উপজয় স্থান। সুতরাং চতুর্থ ভবিষ্যৎবাণী হলো আপনারা 2024-এ প্রভূত লাভবান হতে চলেছেন।
গুরুত্বপূর্ণ উপচয় স্থানে বৃহস্পতি ও শনির যুগ্ম প্রভাবে। পঞ্চম ভবিষ্যৎবাণী, শনিদেব আপনাদের নবম ভাবে 2024 সালে অবস্থান করবেন। 30 জুন পর্যন্ত শনিদেব মার্গী থাকবেন, তারপর বক্রী হয়ে যাবেন। শনিদেব আপনাদের নবমপতি তথা ভাগ্যপতি। নবমপতি নবমে অধিষ্ঠান করলে লক্ষ্মী যোগের সৃষ্টি হয় এবং ভাগ্য যোগের সৃষ্টি হয়। নবমপতি নবমে অবস্থানে ব্যক্তির ভাগ্য সহায়তা দান করে। শনিদেব 2024-এর প্রথম 6 মাস আপনাদের ভাগ্যশালী করে তুলবে, লক্ষ্মী অর্থাৎ ধন বৃদ্ধিতে সহায়তা করবে। দেখুন, পরিশ্রম সব ব্যক্তি করে থাকেন, সফল হন তিনি যার ভাগ্য সুপ্রসন্ন থাকে। সেজন্যই বলা হয় ভাগ্যযুক্ত চেষ্টা সমান ফল। ভাগ্যপতি শনিদেব যেহেতু বছরে 6 মাস ভাগ্যস্থানে মার্গী অবস্থায় অবস্থান করবেন, সেহেতু আপনারা এই সময়কে সঠিকভাবে কাজে লাগান, উন্নতি লাভ অবসম্ভাবী। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, রাহু মহারাজ আপনাদের দশম ভাবে 2024-এ সারা বছরই অবস্থান করবেন। রাহু বিদেশের কারক গ্রহ, ফলে বিদেশ যোগ দেখা দেবে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, টেকনোলজি এইসব ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের উন্নতি অবধারিত। রাহু মহারাজ আপনাদের দশম ভাবে অবস্থান করে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করবেন। সপ্তম ভবিষ্যৎবাণী, সপ্তম ভবিষ্যৎবাণী বৃহস্পতির রাশি পরিবর্তন বিষয়ে। মুখ্য গ্রহগুলির মধ্যে একমাত্র বৃহস্পতি 2024 সালে রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি আপনাদের একাদশ ভাব থেকে 1 মে 2024 দ্বাদশ ভাবে ট্রানজিট করবে। দ্বাদশ ভাবে বৃহস্পতি প্রবেশ করলে বিদেশ ব্যাপারে আপনারা লাভবান হবেন। বিদেশের কারক গ্রহ রাহু আপনাদের দশম ভাবে অবস্থান করছে। আবার দেখুন, বৃহস্পতি দ্বাদশ ভাবে প্রবেশ করবে, বৃহস্পতি আপনাদের দশমপতি। সুতরাং যে ব্যক্তি বিদেশ সম্পর্কিত বিষয়ে কাজ করছেন, বিদেশে ব্যবসা করছেন বা বিদেশে ব্যবসা করতে ইচ্ছুক, তাঁরা লাভবান হবেন। দ্বাদশ ভাবে বৃহস্পতি প্রবেশ করলে তার পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ভাবে। দ্বাদশ স্থান হলো ব্যয় স্থান, বিক্রির ক্ষেত্র। ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না, তাদের এক্ষেত্রে সফলতা আসবে। আবার চতুর্থ ভাব হলো বাহনের ক্ষেত্র, ব্যক্তির যানবাহন লাভ হবে। অষ্টম ভবিষ্যৎবাণী, বৃহস্পতি ও শনিদেব এই দুই গ্রহই আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে। বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করলে সপ্তম দৃষ্টিতে দেখবে আপনাদের ষষ্ঠ ভাবকে, এবং শনিদেব তার দশম দৃষ্টিতে আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে। ষষ্ঠ ভাব হলো লিগাল ব্যাপারের ক্ষেত্র, ষষ্ঠ ভাব হলো শত্রু ক্ষেত্র। সুতরাং বৃহস্পতি ও শনি গ্রহের ষষ্ঠ ক্ষেত্রে দৃষ্টিদানের ফলে লিগাল প্রবলেম আপনাদের সলভ হবে। সেটা কম্প্রোমাইজ বা কোর্টের অর্ডারের মাধ্যমেই হোক, যেভাবেই হোক সলিউশন হবে। ষষ্ঠভাবে বৃহস্পতি ও শনিদেবের দৃষ্টিদানের ফলে আপনারা এই সময়কালে শত্রু বিজয়ী হবেন। ষষ্ঠ ঘর হলো কম্পিটিশনের ক্ষেত্র। সুতরাং 30 এপ্রিলের পর থেকে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা সফলতা লাভ করবেন। নবম ভবিষ্যৎবাণী, 2024-এ সারা বছর কেতু চতুর্থ ভাবে থাকবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে এখানে 1 মে থেকে চতুর্থ ভাবেতে। সুতরাং প্রপার্টি বিক্রির জন্য শুভ সময়। কেতু হলো আমাদের পৈতৃক সম্পত্তির কারক গ্রহ, তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবে এবং কেতু চতুর্থ ভাবে অবস্থান পৈতৃক সম্পত্তি বিক্রয়ের অনুকূল অবস্থা সৃষ্টি হবে। কেতু হলো মোক্ষ লাভের কারক গ্রহ, বৃহস্পতি হলো ধর্মের কারক গ্রহ। দুইয়ের প্রভাবে স্পিরিচুয়াল জার্নি খুব ভালো হবে। দশম ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, তখনই এই যোগ সৃষ্টি হবে। একে বলা হয় শুভ কর্তারি যোগ। কর্তারি যোগ দুই প্রকারের, শুভ কর্তারি যোগ ও পাপ কর্তারি যোগ। বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অধিষ্ঠান করবে 1 মে 2024 থেকে, আর রাহু অবস্থান করছে আপনাদের দশম ভাবে। ফলে একাদশ ভাবে কর্তারি যোগের সৃষ্টি হবে। একাদশ ভাব হলো কুণ্ডলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপচয় স্থান, লাভ স্থান, সাফল্যের স্থান। এছাড়া নবমপতি শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে। ফলে জীবনে বৃদ্ধি ঘটবে, ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, পরিবর্তনও হতে পারে। যেমন কোনো ব্যবসায়ী নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বা কোনো চাকুরিজীবী পার্ট টাইম বিজনেস করতে চাইছেন, বা কোনো ব্যক্তি প্রথমবার কোনো ব্যবসা ওপেন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে 1 মে 2024-এর পর থেকে 2025 মে মাস পর্যন্ত অনুকূল সময়।
আবার যদি কোনো ব্যক্তি পুরনো ব্যবসা পরিবর্তন করে নতুন ব্যবসা শুরু করতে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও অনুকূল সময়, ইচ্ছা পূরণ হবে। সুতরাং দশম ভবিষ্যৎবাণী আপনাদের পক্ষে অত্যন্ত শুভকর হতে চলেছে। আর বৃহস্পতি ও শনিবার নিরামিষ ভোজন করবেন। বৃহস্পতিবার সকালে স্নানের পর ওং হ্রিং বৃহস্পতিম নম 108 বার উচ্চারণ করবেন। শনিবার শনি স্তোত্রম পাঠ করবেন সকাল বা সন্ধ্যায়। আগামী নতুন বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হোক। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।